নমস্কার বন্ধুরা, এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো বিভিন্ন বিষয়ে আমাদের চ্যানেল বিভিন্ন ভিডিও আপলোড করছে। তো আজকে তোমাদের সামনে কতগুলো অ্যান্টোনিম বা বিপরীত শব্দ নিয়ে হাজির হয়েছি, যেগুলি বিভিন্ন পরীক্ষায় এসেছে। অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ। নিয়ে হাজির হয়েছি। তো আমাদের এখানে 4টি করে অপশান আছে, সেই 4টি অপশানের মিনিং আমরা জানার চেষ্টা করব। তো কোশ্চেন প্রথম যে কোশ্চেন আছে সেখানে আছে কি অ্যাফ্লুয়েন্স। অ্যাফ্লুয়েন্স শব্দের অর্থ কি? অ্যাফ্লুয়েন্স শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধ, সমৃদ্ধশালী বা সমৃদ্ধ আর কি, অ্যাফ্লুয়েন্স। তো অপশান এ আছে অ্যাবান্ডান্স। অ্যাবান্ডান্স মানে পর্যাপ্ত বা প্রচুর, অ্যাবান্ডান্স। অপশান বি ওয়েলথ। ওয়েলথ মানে হচ্ছে সম্পদ, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। অপশান সি প্রসপারিটি। প্রসপারিটি শব্দের অর্থ বিত্তশালী, বিত্তশালী। অপশান ডি পিনুরি। পিনুরি শব্দের অর্থ হচ্ছে নিঃস্ব। পিনুরি শব্দের অর্থ হচ্ছে নিঃস্ব বা যার কিছুই নেই। তাহলে অ্যাফ্লুয়েন্স শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধশালী বা যে যার ধনসম্পদ আছে, তো সেটাকে বলা হয় অ্যাফ্লুয়েন্স। তো এর হচ্ছে বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হচ্ছে কি কি হবে? পিনুরি। অপশান ডি, অপশান ডি হবে এর উত্তর, অ্যাফ্লুয়েন্সের অপোজিট ওয়ার্ড। এরপরে আছে কি বিলিফ। বিলিফ শব্দের অর্থ কি? বিশ্বাস। অপশান এ ফেইথ। ফেইথ মানেও বিশ্বাস। ডাউট, ডাউট মানে সন্দেহ। অপশান সি ট্রাস্ট। ট্রাস্ট মানেও বিশ্বাস। অপশান ডি ক্রিডেন্স। ক্রিডেন্স মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, ক্রিডেন্সিয়াল যেটা আমরা বলি আর কি। তো অপশান বি, নিঃসন্দেহে অপশান বি এর উত্তর হবে ডাউট, মানে কাউকে বিশ্বাস করা, তার বিপরীত শব্দ হবে সন্দেহ করা। ডাউট মানে হচ্ছে সন্দেহ, ডাউট মানে সন্দেহ করা। তো অপশান বি এর উত্তর। পরেরটা আছে প্রাইড। প্রাইড শব্দের অর্থ কি? প্রাইড শব্দের অর্থ হচ্ছে গর্ব বা অহংকার, অহংকার, গর্ব বা অহংকার। তো অপশান এ আছে সার্ভিলিটি। অপশান বি কনসিট। অপশান সি ইনসোলেন্স। অপশান ডি আছে হিউমিলিটি। কনসিট মানে হচ্ছে গর্ব। অপশান সি কি আছে? ইনসোলেন্স। ইনসোলেন্স শব্দের অর্থ হচ্ছে ঔদ্ধত্য, ঔদ্ধত্য বা অহংকার। অপশান ডি কি আছে? হিউমিলিটি। হিউমিলিটি শব্দে, হিউমিলিটি এর আগে আমরা সিনোনিমে পড়েছি। হিউমিলিটি শব্দের অর্থ কি? নম্র, নম্রতা বা শান্ত আর কি। তো অপশান ডি হয়ে যাবে উত্তর, গর্ব। গর্বের হচ্ছে বিপরীত শব্দ হবে কি? হিউমিলিটি বা নম্রতা। পরের কোশ্চেন রিজয়েসিং। রিজয়েসিং শব্দের অর্থ হচ্ছে আনন্দ করা, আনন্দ করা বা উল্লাস করা আর কি। অপশান এ আছে ল্যামেন্টেশন। ল্যামেন্টেশন শব্দের অর্থ কি? ল্যামেন্টেশন শব্দের অর্থ হচ্ছে বিলাপ। ল্যামেন্টেশন শব্দের অর্থ হচ্ছে বিলাপ। অপশান বি রেভালডি। রেভালডি শব্দের অর্থ কি? রেভালডি শব্দের অর্থ হচ্ছে আনন্দ করা বা উচ্ছ্বাস করা আর কি। তারপরে অপশান সি আছে এক্সাইটিং। এক্সাইটিং শব্দের অর্থ হচ্ছে উত্তেজনা বা উত্তেজিত হওয়া, মানে আনন্দের যে উত্তেজিত হয় সেটাকে এক্সাইটিং বলে। অপশান ডি হচ্ছে এক্সাল্টেশন। এক্সাল্টেশন, এক্সাল্টেশন শব্দের অর্থ হচ্ছে বিজয় উল্লাস, বিজয় উল্লাস। এক্সাল্টেশন শব্দের অর্থ হচ্ছে বিজয় উল্লাস। তাহলে রিজয়েসিং শব্দের অর্থ হচ্ছে আনন্দ করা। নিঃসন্দেহে এর অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম কি হয়ে যাবে? ল্যামেন্টেশন। ল্যামেন্টেশন, রিজয়েসিং এর হচ্ছে অ্যান্টোনিম হবে ল্যামেন্টেশন বা বিলাপ করা। পরের কোশ্চেন 6 নম্বর কোশ্চেন জিনিত। জিনিত শব্দের অর্থ কি? জিনিত শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ,
সর্বোচ্চ। অপশন এ সামিট, সামিট মানে হচ্ছে সর্বোচ্চ। নাদির, নাদির শব্দের অর্থ হচ্ছে কি নিম্ন, নিম্নতম। নাদির শব্দের অর্থ হচ্ছে নিম্নতম বা সব থেকে যে নিচু সেটাকেই নাদির। তো অপশন সি হচ্ছে পিনাকাল, পিনাকেল শব্দের অর্থ কি পিনাকেল, পিনাকেল শব্দের অর্থ হচ্ছে চূড়া বা শৃঙ্গ। অপশন বি ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স মানে কি চরম যে উত্তেজনা বা চরম যে পর্যায় সেটাকে ক্লাইম্যাক্স বলা হয়। তো জিনিত সর্বোচ্চ, তো জিনিতের অ্যান্টোনিম কি হবে নাদির, নিম্নতম, সর্বোচ্চ নিম্নতম, জিনিত নাদির। জিনিতের অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড হয়ে যাচ্ছে নাদির। পরের কোশ্চেন অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ শব্দের অর্থ কি, অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হ্যাঁ সূচক, হ্যাঁ সূচক অ্যাফার্মেটিভ। অপশন এ পজিটিভ, পজিটিভ নিঃসন্দেহে হ্যাঁ সূচক পজিটিভ। অপশন বি এমফ্যাটিক, এমপ্যাটিক শব্দের অর্থ কি, এমপ্যাটিক শব্দের অর্থ সতেজ। অপশন সি সার্টেন, সার্টেন মানে কি, সার্টেন মানে নিশ্চিত, সার্টেন মানে নিশ্চিত। এমপ্যাটিক মানে কি সতেজ, মানে ফুরফুরে মন বা এরকম যে সতেজ যে মনোবল সেটাকে এমপ্যাটিক বলা হয়। অপশন ডি হচ্ছে নেগেটিভ। তো অ্যাফার্মেটিভের নেগেটিভ মানে কি না সূচক, তো অ্যাফার্মেটিভের অ্যান্টোনিম কি নেগেটিভ। তো অপশন ডি এর উত্তর অ্যাফার্মেটিভ নেগেটিভ। পরের কোশ্চেন হচ্ছে কি আছে গ্লুমি, গ্লুমি শব্দের অর্থ কি, গ্লুমি শব্দের অর্থ হচ্ছে বিষাদ বা অন্ধকারাচ্ছন্ন আর কি। তো অপশন এ আছে ডার্ক, ডার্ক মানে অন্ধকার সবাই জানে। চেয়ারফুল, চেয়ারফুল মানে কি আনন্দদায়ক বা আনন্দ মুখর, খুশি আর কি। অপশন সি মেলানকলি, মেলানকলি মানে দুঃখ বা বিলাপ, মেলানকলি মানে হচ্ছে দুঃখ বা বিলাপ। অপশন ডি কি অবস্কিওর, অবস্কিওর মানে অস্পষ্ট। তো গ্লুমির অ্যান্টোনিম কি হবে চেয়ারফুল, বিষাদ বা অন্ধকারাচ্ছন্ন তার অ্যান্টোনিম হয়ে যাবে আনন্দদায়ক বা চেয়ারফুল। তো অপশন বি এর উত্তর। পরের কোশ্চেন অ্যামেচার, অ্যামেচার কাকে বলে। অ্যামেচার আমরা এর আগে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে পড়েছি। অ্যামেচার হচ্ছে শব্দের অর্থ কি অপেশাদার, অপেশাদার মানে যে কোনো কিছু কাজ করে পয়সা উপার্জনের জন্য নয়, সে তার জীবনের স্পিরিট হিসাবে যে কাজটা করে সেটাকে বলা হয়, সে তাকে বলা হয় অ্যামেচার। অপশন এ ম্যাচিওর, অপশন বি কালচার্ড, কালচার মানে কি সংস্কৃত মনোভাবাপন্ন। অপশন সি রিফাইন্ড, রিফাইন্ড, রিফাইন্ড শব্দের অর্থ কি পরিশোধিত, রিফাইন্ড। অপশন ডি প্রফেশনাল, প্রফেশনাল মানে পেশাদার, প্রফেশনাল মানে হচ্ছে কি পেশাদার। তাহলে অ্যামেচারের অ্যান্টোনিম হয়ে যাবে কি প্রফেশনাল, অ্যামেচার, অ্যামেচারের অ্যান্টোনিম প্রফেশনাল বা পেশাদার। পরের কোশ্চেন ওল্ড ফ্যাশন, ওল্ড ফ্যাশন মানে কি সেকেলে বা পুরাতন। ওল্ড ফ্যাশন মানে কি আমরা সেকেলে যেটা বলি, সেকেলে বা পুরাতন, পুরাতন। অপশন এ অ্যান্টিকুয়েটেড, অ্যান্টিকুয়েটেড মানে কি প্রাচীন। অপশন বি কনজারভেটিভ, কনজারভেটিভ মানে কি কনজারভেটিভ মানে রক্ষণশীল, মানে যারা কোনো কিছুতে সবকিছু বাজ বিচার করে বা গোড়া যাকে বলি সেটা তাদেরকে বলা হয় কনজারভেটিভ। অপশন সি মডার্ন আধুনিক। অপশন ডি ফ্রেশ। তো ওল্ড ফ্যাশন, ওল্ড ফ্যাশন শব্দের অর্থ যেহেতু সেকেলে বা পুরাতন, তাহলে এর অপোজিট ওয়ার্ড হয়ে যাবে কি মডার্ন বা আধুনিক, মডার্ন বা আধুনিক। পরের কোশ্চেন রিল্যাক্ট্যান্ট, রিল্যাক্ট্যান্ট শব্দের কি শব্দের অর্থ, রিল্যাক্ট্যান্ট শব্দের অর্থ হচ্ছে অনিচ্ছুক বা যার ইচ্ছা নেই, রিল্যাক্ট্যান্ট। তো অপশন এ স্লো, স্লো মানে ধীর বা ধীর বা আস্তে। অপশন বি উইলিং, উইলিং মানে কি উইলিং শব্দের অর্থ হচ্ছে, উইলিং শব্দের অর্থ ইচ্ছুক, উইলিং শব্দের অর্থ হচ্ছে ইচ্ছুক। অপশন বি আনএবল। অপশন ডি হেজিটেন্ট, হেজিটেন্ট মানে কি যে ইতস্তত করে।
রিল্যাক্ট্যান্ট অনিচ্ছুক, অনিচ্ছুকের বিপরীত শব্দ ইচ্ছুক, উইলিং। অপশন বি হয়ে যাচ্ছে উত্তর, উইলিং। রিল্যাক্ট্যান্ট অ্যান্টোনিম উইলিং। 12 নম্বর কোশ্চেন, লাইসেন্সিয়াস। লাইসেন্সিয়াস শব্দের অর্থ কি? খুব খারাপ লোক, কথায় যাকে আমরা লম্পট বলি। লম্পট শব্দটি এর প্রপার অর্থ হচ্ছে লম্পট বা খুব খারাপ লোক লোক তো অপশন এ হচ্ছে কন্ট্রোলড। কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রিত। অপশন বি আনকন্ট্রোলড, অনিয়ন্ত্রিত। অপশন সি ইলিগাল, বেআইনি। আনঅফিসিয়াল, অপশন ডি আনঅফিসিয়াল। তো লাইসেন্সিয়াস লম্পট, লম্পট কারা হয়? যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, তারাই লম্পট হয়। তাহলে এর অ্যান্টোনিম, অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম যে নিজেকে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ অপশন এ কন্ট্রোল হয়ে যাবে এর উত্তর। লাইসেন্সিয়াস এর অ্যান্টোনিম হয়ে যাবে কন্ট্রোলড বা নিয়ন্ত্রিত। অপশন সরি, পরের কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, অ্যারিস্টোক্রেটিক। অ্যারিস্টোক্রেটিক শব্দের অর্থ এর আগে আমরা বলেছি অভিজাত বা উঁচু বংশজাত আর কি, অভিজাত। অপশন এ কোয়ার্স, অপশন বি ডেমোক্রেটিক, অপশন সি বেস, অপশন ডি প্লেবিয়ান। প্লেবিয়ান শব্দের অর্থ কি? মানে যে সবার সঙ্গে মিশতে মিশতে পারে এরকম আর কি, মানে সরল সাদাসিধে। তো অপশন ডি হয়ে যাবে এর উত্তর, প্লেবিয়ান। অ্যারিস্টোক্রেটিকের অপোজিট ওয়ার্ড হবে প্লেবিয়ান। পরের কোশ্চেন, স্যাগাসিয়াস। স্যাগাসিয়াস শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী ব্যক্তি বা বুদ্ধিদীপ্ত যে ব্যক্তি, তাদেরকেই স্যাগাসিয়াস। আমরা সাধারণত মুনি ঋষিদের আগে স্যাগাসিয়াস কথাটি ব্যবহার করি। তো স্যাগাসিয়াস শব্দের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম কি হবে? অপশন এ ফুলিশ, বোকা। অপশন বি বিটার, বিটার মানে তিক্ত। অপশন সি ভোরাসিয়াস। ভোরাসিয়াস শব্দের অর্থ কি? যে খুব খেতে ভালোবাসে আর কি, অতি লোভী বা অতি ভোজী। ভোরাসিয়াস শব্দের অর্থ হচ্ছে কি? অতি লোভী বা অতি ভোজী, অতি ভোজী। আর ভেরাসিয়াস, এটাও ইম্পর্টেন্ট, ভোরাসিয়াস আর ভেরাসিয়াস। আর ভেরাসিয়াস শব্দের অর্থ মানে খুব অনেস্ট, সত্যবাদী, যে খুব অনেস্ট। স্যাগাসিয়াস, স্যাগাসিয়াসের অ্যান্টোনিম কি হবে? নিঃসন্দেহে ফুলিশ, বোকা। জ্ঞানী, বোকা। ফুলিশ শব্দের অর্থ কি? বোকা আর কি, বোকা। তো অপশন এ স্যাগাসিয়াসের বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ফুলিশ। অপশন হুইসপার। পরে কোশ্চেন হুইসপার। হুইসপার মানে কি? হুইসপার শব্দের অর্থ হচ্ছে, হুইসপার শব্দের অর্থ ফিস ফিস করা, ফিস ফিস করা। অপশন এ আছে সাউট। সাউট মানে কি? চিৎকার করা। অপশন বি মারমার। মারমার মানে হচ্ছে বিড়বিড়, বিড়বিড় করা। মারমার মানে কি? বিড়বিড় করা, বিড়বিড় করা। অপশন সি রাম্বেল। রাম্বেল মানে হচ্ছে গুড়গুড় করে শব্দ, সেটাকে রাম্বেলিং বলা হচ্ছে। রোর, রোর মানে হচ্ছে গর্জন করা আর কি। হুইসপার, এই যে রোর আর সাউটের মধ্যে আমাদের গুলিয়ে যেতে পারে, কিন্তু হুইসপার যেহেতু কথা বলার ক্ষেত্রে ব্যবহার হয়, সেই ক্ষেত্রে হুইসপারের অ্যান্টোনিম হবে নিঃসন্দেহে সাউট। সাউট হবে আর কি, কখনোই রোর হবে না। রোর অর্থ গর্জন। রাম্বেল মানে কি? মানে গুড়গুড় করে যে শব্দটা হয় সেটাকে রাম্বেল বলছে। তো হুইসপারের হচ্ছে অ্যান্টোনিম হয়ে যাবে সাউট বা চিৎকার করা। হুইসপার শব্দে ফিসফিস করে কথা বলা, আর সাউট মানে চিৎকার করে কথা বলা। পরের কোশ্চেন রিমোট। এই রিমোট মানে দূর। অপশন এ হাই, উঁচু। অপশন বি লেস, লেস। অপশন সি ফার, ফার মানে হচ্ছে দূরে। অপশন ডি হচ্ছে নিয়ার, নিয়ার মানে কাছে। তো নিঃসন্দেহে ডি, এটা খুবই সহজ। রিমোটের অপোজিট ওয়ার্ড হচ্ছে নিয়ার। রিমোট দূর, নিয়ার কাছে। ক্যাওয়াস। ক্যাওয়াস শব্দের অর্থ কি? বিশৃঙ্খলা। ক্যাওয়াস শব্দের অর্থ বিশৃঙ্খলা। অর্ডার, অর্ডার মানে শৃঙ্খলা। কনফিউশন, কনফিউশন মানে হতভম্ব। কনফিউশন মানে হতভম্ব।
হতভম্ব। লাগ ভাগ্য। অ্যানার্কি, অ্যানার্কি মানে কি? অ্যানার্কি, অ্যানার্কি মানে নৈরাজ্য। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা পড়েছি, অ্যানার্কি। তো কেওয়াস বিশৃঙ্খল, বিশৃঙ্খলের অপোজিট ওয়ার্ড কি? শৃঙ্খলা বা শৃঙ্খল। তাহলে অপশন এ অর্ডার, অর্ডার হয়ে যাবে এর উত্তর। কেওয়াসের অপোজিট ওয়ার্ড হচ্ছে অর্ডার। হাব্বাব, হাব্বাব মানে কি? হাব্বাব শব্দের অর্থ হচ্ছে হইচই, হইচই বা কোলাহল। শহরের যে হইচইটা হয় সেটাকেই, শহরের যে হইচই সেটাকেই বলা হয় হাব্বাব। অপশানে রোর, রোর মানে কি? রোর মানে গর্জন। কোয়াইট, কোয়াইট মানে শান্ত। এই কোয়াইট নিয়ে, কোয়াইট, এই কোয়াইট মানে হচ্ছে শান্ত। আর একটা কিউ ইউ আই টি, কুইট মানে হচ্ছে প্রস্থান বা ত্যাগ করে যাওয়া। আর কিউ ইউ আই টি, কোয়াইট মানে সম্পূর্ণরূপে। এটা কিন্তু খুব গুলিয়ে যায়, সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে। অপশন সি ডিসঅর্ডার। অপশন ডি ডিস্টারবেন্স। তাহলে নিঃসন্দেহে এর উত্তর কি হবে? কোয়াইট, শান্ত। হইচই, হইচইয়ের নিয়ারেস্ট এই অপোজিট ওয়ার্ড কি হবে? কোয়াইট বা শান্ত। অপশন পরের কোশ্চেন ক্যাকোফনি। ক্যাকোফনি শব্দের অর্থ ওই রকম হইচই, মানে নির্দিষ্ট কোনো সুর বা ছন্দ নেই, সেটাকেই ক্যাকোফনি বলে। বাচ্চারা যে শব্দ করে সেটাকেই ক্যাকোফনি বলে। তো প্রথম অপশন আছে মিউজিক, মিউজিক। অপশন বি ডিসকর্ডেন্স, ডিসকর্ডেন্স মানে বেসুরো। ডিসকর্ডেন্স মানে কি? বেসুরো, মানে যার তালমিল নেই আর কি, সুরছন্দ কিছুই নেই, সেটাকে ডিসকর্ডেন্স বলছে। সাইলেন্স, সাইলেন্স মানে নিঃশব্দ, নিঃশব্দ। ক্রাউড মানে কি? ক্রাউড মানে ভিড়। ক্যাকোফনির অপোজিট ওয়ার্ড কি হবে? মিউজিক। এখানে মিউজিকটা যদি না থাকে আর কি অপশানে, তাহলে সাইলেন্স হবে কিন্তু। মানে ক্যাকোফনি মানে কি? যে এটাও হইচই, মানে কোনো ছন্দ সুর তাল নেই এরকম যে শব্দ, সেটাকেই ক্যাকোফনি বলছে আর কি। ওই জন্য এখানে যেহেতু মিউজিক আছে, ওই জন্য মিউজিকটা এর অপোজিট ওয়ার্ড হয়ে যাবে। মিউজিক যদি না থাকতো তাহলে সাইলেন্স হতো, নিঃশব্দ আর কি। হইচই তালগোলের পাকানো শব্দ, সেটাকে নিঃশব্দ বলছে, তার অপোজিট ওয়ার্ড। কিন্তু এখানে হবে কি? মিউজিক। তো অপশন এ এর উত্তর হবে। পরের কোশ্চেন অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে প্রচুর। অ্যাবান্ডান্ট মানে কি? প্রচুর। অপশন এ অ্যাম্পল। অ্যাম্পল মানে কি? অ্যাম্পল মানে হচ্ছে প্রচুর বা যথেষ্ট, অনেক। স্কার্স, স্কার্স মানে কি? অভাব। কপিয়াস, কপিয়াস মানে প্রচুর। ইটার্নাল মানে শাশ্বত বা চিরন্তন, চিরন্তন। তাহলে অ্যাবান্ডান্ট প্রচুর, অ্যাবান্ডান্টের অপোজিট ওয়ার্ড কি হয়ে যাবে? স্কার্স। অপশন বি এর উত্তর। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, এরপরে আমরা আরো অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব। তো আমাদের চ্যানেলটি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।